তাদেরকে নতুন করে বলা লাগতেছে না, কেননা বই পুস্তকে সাপটার নাম লিখে গেছে গোখরা। কামড়ায়া উপরালার কাছে করে শুকরিয়া যে আল্লাহ আমার কামড়ান, আমি কামড়াইছি, তোমার মালটা তুমি তোমার হেফাজতে নিয়ে আসো। এই যে সাপটা দেখতেছেন আপনারা, আমাদের বাংলাদেশের 1 নম্বর সিরিয়ালের বিষধর জাত সাপ। খালি বাংলাদেশের না, বিশ্বের 10টা সাপের ভিতরে এও বাবা একটা। এই যে সাপটা আপনারা দেখতেছেন, সাধারণ কাউরে যদি সাপটাই কামড়ায়, আমার উস্তাদ বলে সাধারণের 1ম নাম্বারের কাজ যে জায়গায় সাপটাই কামড়াবে তার উপরে সঙ্গে সঙ্গে বান্ধন দিয়ে রক্ত চলাচল বন্ধ রাখে। সাপের যদি নাম বলতে পারেন, ওঝা কবিরাজের প্রয়োজন নাই, ডাইরেক্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চলে যাবে। ডাক্তারের যা সাপের নাম বলবেন, ডাক্তার ভ্যাকসিন করবে, 10 মিনিটের ভিতরে আপনি বিষমুক্ত হয়ে যাবেন। আর যদি সাপের নাম না বলতে পারেন, সেক্ষেত্রে একটা সাপুরিয়াম একটা ওঝার প্রয়োজন হবে। আপনাদের গ্রামে যদি ভালো কোনো ওঝা থাকে, একজনের ডাকবেন, 2 জনের না। আপনাদের গ্রামে যদি ভালো কোনো ওঝা না থাকে, আমার ওস্তাদ আপনারা সবাই চেনেন, সমাজ কল্যাণ অফিস ঠিকানা, ওস্তাদের নাম মোহাম্মদ মান্নান সর্দার, আমি মোহাম্মদ মনিরুজ্জামান। পেশা সাপ ধরা, সাপ নিয়ে খেলা করা এবং সাপে কামড়াইলে বিষ নামানোর চেষ্টা করা। আল্লাহ না করুক যদি কাউরে কামড়াই, বান্ধন তো দেবেনি। বান্ধন দেওয়ার পরে ভালো কোনো ওঝা না বেললে কই গ্রাম যায়, মান্নান নয়তো বা মনির, এই 2টা নাম বললেই বাড়ি দেখাই দিবে। আমরা চেষ্টা করব ভালো করার জন্য। যদি ব্যর্থ হয়ে যায়, মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যাতায়াত করা আছে, সে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। হায়াত থাকলে বেঁচে যাবেন, হায়াত না থাকলে কারো বাপের সাধ্য নাই কেউ কাউরে বাঁচায় রাখে। দেখেন 1 নম্বরে 1 বক্সে 2 সাপ। উপস্থিত মা বোন দিনারা সাপ দেখতেছেন। এখন বাবা মাছটা আষাঢ় মাস, এগুলি কাদো পানিতে থাকে না, এই সাপগুলি শুকনা জায়গায় থাকে। যে সমস্ত মা বোন সাপ দেখতেছেন, আমার কথা শুনে কেউ বড় লোক হবেন না, আবার আমি আশা করব কেউ গরিব হয়ে যাবেন না। আমার কথাগুলি হলো এই কাল সম্বন্ধে। যেটাদের বাড়িতে ইঁদুরের বাসায় ইঁদুরের খৈন আছে, সে সমস্ত মা বোনেরা 100 ভাগের ভিতরে 100 ভাগ সাবধান। সতর্কের বাবা মান নাই, আল্লাহ লাগে, হিল্লাও লাগে। সাপের নিজস্ব কোনো বাসা নাই, সাপ বাসা বানাইতে পারে না। ইঁদুরের বাসায় যায় ইঁদুর খেয়ে ফেলে, ইঁদুরের বাসায় বসবাস করে। জিনাদের বাড়িতে ইঁদুরের বাসায় ইঁদুরের খৈন আছে, 100% গ্যারান্টি তাদের বাড়িতে সাপগুলির বসবাস আছে। তাই মা বোনেরা ভাইয়ারা, যদি কারো বাড়িতে ইঁদুরের বাসায় ইঁদুরের খৈন থেকে থাকে, অবশ্যই ইঁদুরের খৈনগুলি নষ্ট করে দিবেন বা বুঝিয়ে দিবেন। একটা লাঠি খাইতে দিয়ে ইঁদুরের খৈনগুলি বুঝাবেন, তাই এই সাপের হাত থেকে কিছুটা হইলে আপাতত রক্ষা পাবে। ছোট ভাইয়ার আরেকটা তালি বাজাও, আবার 2টা সাপ। তোর খেলা দেখা তোরে ফাঁকি দেবে, তার বালুসের ভিতরে যে আলু সাবধান। কিন্তু দেখেন, এগুলি আমি কিনা নিয়ে এসে দেখাইতেছি না, চাইনারা জাল বানায় দিছে সাপ মারার লাইগা। আমরা বাংলাদেশের আইনা মাইতেছি মাছ। দেখেন, এই 2টা থাকে চড়া পাথারে, আর ওটা থাকে মানুষের বাড়ি ঘরে।
তফাৎ হইলে এই দুই জিনিস। এই দুইটা সাপের আমরা কেউ মাউসালাত বলি, কেউ কাকরিয়ালাত বলি। তাই দেখো ভাইয়ারা, কাকরিয়ালাত এত বড় হয় না। তাই দেখেন মাশাআল্লাহ কাকরিয়ালাত তাই বলি না কেন? সাপগুলির অরিজিনাল নাম হলো ভাইয়ারা মা বোনেরা কিং কোবরা। যার ফোনা আছে ওই বিশের দিক দিয়ে কিং, কিং মানে রাজা, কোবরা মানে সাপ। এই যে সাপগুলি দেখতেছেন, এরা 100 মানুষের কামড়াইলে এখনো 95% মানুষ মরে যায়। খালি সাধারণ মানুষই সাপগুলির কামড় খেয়ে মরে না, আমার চাইতে বড় বড় অনেক বেদ সাপুরিয়া ওই সাপগুলির কামড় খেয়ে খেয়ে। এই সাপগুলি ভবিষ্যৎ যদি কাউরে কামড়ায়, আপনারা বড় বড় অনেক সাপুরিয়া দেখছেন, আমি সামান্য ছোট্ট সাপুরিয়া। আমার হইলো বাবা ছোট কথা। এরা কামড়াইলে বান্ধন দিয়ে যদি রক্ত চলাচল বন্ধ রাখতে পারেন, ডাক্তারের দ্বারাই হোক ওঝার দ্বারাই হোক, যে কোনো মূল্যেই ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কামড়াইলো বান্ধন দিলেন না, সেক্ষেত্রে কোনো ওঝা কোনো ডাক্তার কবিরাজের বাপেরও সাধ্য নাই এই সমস্ত সাপে কাটা রোগীর বিষ নামায়। দেখেন পরের নম্বরে দেখাই আরেকটা সাপ। উপস্থিত মা বোনেরা ভাইয়ারা, হয়তো অন্য এলাকার কোন সাপুরি আসলে কথাগুলি বলে না, আমি যেই কথাগুলি বলি। আমি তাবিজ হোকরাজ বিক্রি করি না। সাপ দেখে কাউরে বলবো না যে এক তাবিজ 11 টাকা দাম, 11 গোষ্ঠীর বেদির কাম নেন নেন নেন। তাই দেখো ভাইয়ারা, সাপগুলি দেখা অবস্থায় যদি সতর্কবাণী কথাবার্তা গুলি আপনারা যাই না রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। এই সমস্ত সাপে কামড়াইলে দুইটা ডিল হবে। বেশি গভীরের থেকে রক্ত ডিসকালার হয়ে বের হয়ে আসবে। সাপে কাটা রোগীর ভিতরে যত তিতো খাবার ঢুকাই দিবেন, অতই সাপে কাটা উপস্থিত মা বোনেরা ভাইয়ারা, এই সাপের অপর নাম হলো খালি কাল না, কোন জাতি কোন শ্রেণীর লোক যিনারা এই সাপগুলি দেখতেছেন, আপনারা কিন্তু সবাই দেখতেছেন শখে। আর আমি যে দেখাইতেছি মা বোনেরা, বর্তমান পেশাই আমার এটা। এই সাপগুলিরে খাওয়াইতে হয়, আমারও নিজের খাইতে হয়। 10-এর লাঠি 1-এর বোঝা। যারা দেখতেছেন দেখা কেউ ফাঁকি দেবেন না। এই সাপগুলিরে খাওয়ানোর জন্য যে যা পারেন 1 পোয়া 10-এর চাউল দিয়ে সহযোগিতা করবেন। যার ঘরে আছে তার কাছে দাবি আছে, যার ঘরে নাই তার কাছে কোনো দাবি নাই। আপনারা এই যে চাউলটা আমারে সাপ দেখা দেবেন, এটাও এক ধরনের দান সাদগা। সাদগা না দিলে বালা কাটে না। কালের খেলা দেখাইলাম, 1 পোয়া 10-এর চাউল যে যেরকম মনের থেকে ভালো লাগে দেবেন। আমি এই সাপগুলিরে মাছ ডিম কিনে খাওয়াবো এবং নিজেও ভাইয়ারা পেটে 4টা ডাল ভাত খাবো। ছোটরা ফাঁকি দিও না, ফাঁকি দিলে হাগামুতার লাইন বন্ধ হয়ে যাবে। আমি আলাদা করল এই পোকা এমনি এরকম দারাজের ভিতরে আছে 5 প্রকারের দারাজ। আমার কাছে আরেক প্রকার আছে, আমি দেখাবো, আপনারা দেখতে সুযোগ পাইলে বলছিলাম। তবে সবটা সাপে কামড়াইলে আবার মানব জীব মারা যায় না। আমার হাতে যেটা দেখতেছেন, এ কামড়াইলে কোনো মানব জীব এর বিষে মরবে না, যদি আপনি ভয়ে হার্ট স্ট্রোক করে না মারা যান। প্রশ্ন করবেন এর কি বিষ নাই? সাপুরিয়া, এই সাপটার দাঁত হলো চিকন চিকন, যে জায়গায় কামড়াবে চিকন দাঁত যদি কামড়ানো জায়গায় ভেঙে থেকে যায়, দিনে দিনে ওই জায়গায় একটা ঘাও পছড়াবে, ওই জায়গাতে পছন্দ ধরবে, ইনফেকশন হয়ে মানুষ মারা যাবে। কামড়াইলে যে মরবে তা মরবে না। নয়তো বা নেজ দেখতেছেন বাড়ি মারবে, যে জায়গায় বাড়ি মারবে যদি লাল দাগ ধরে যায়,
দিনে দিনে ওই জায়গায় একটা পছন্দ ধরবে, ওই জায়গার গোস্ত পচে খসে খসে পড়ে যাবে। দেখেন এই সাপটা আজকে ধরছি, সাপ দেখানি ছাড়া বাবা সাপের কোনো খেলা হয় না। সাপ জন্মার শ্রেষ্ঠতম বিষাক্ত বন্যপ্রাণী, এমন কোন জাতি, এমন কোন শ্রেণীর লোক নাই যে সাপের দেখলে ভয় করে না। আমরা যে উস্তাদি দেখাই আমাদেরও ভিতরে ভয়। তাই এটা দিয়ে একটা খেলা দেখাবো। খেলাটা হলো ছোট ছেলে পেলে মায়ের কাছে যায় যদি খাবারের জন্য কিছু চায়, মাও যদি দিতে দেরি করে, অনেক ছেলে পেলে মাটিতে দেয় গড়াগড়ি খায়। কিভাবে গড়াগড়ি খায় সাপটারে যদি বলি দেখা, তা কি দেখাবে? দেখাইলে সুন্দর একটা খেলা হবে, আর না দেখাইলে ফাটাফাটি একটা গপ্প হবে। তবে সবাই লক্ষ্য করবেন, বৃক্ষ ফলে পরিচয়। দেখাইলে ছোট মহিলারা যাদের হাত খালি আছে জোরসে তালি বাজাবে, এখন না, তোমাদের তালি তালে তালে মালটা খালি গড়াবে। আর মা বোনেরা লক্ষ্য রাখবেন, আমার সাপটা যেভাবে গড়াগড়ি খেতেছে, আপনাদের কাছে আপনাদের ছোট ছেলে মেয়ে খাবার চেয়ে ব্যস্ত হয়ে দিয়ে একদিন এইভাবে গড়াগড়ি খাইছে কিনা। লাইফ কে হলো কি কম করে লাগারে বুদ্ধি তো ওই ওই বড়া কামড় কামক ওই নিবার দো লাইফ কে হলো কি কম আমার ওস্তাদের দোহাই বাবা কামড়াস না। ছোটরা সেই গোড় মারবে, সেই তোমরা তালি বাজাবে, তালির তালে তালে খালি গড়াবে। গড়াগড়ি ভালো হবে, তালি খারাপ হইলে গড়াগড়ি খারাপ হবে। সবাই সাপটার দিকে লক্ষ্য করেন। অনেকে আবার ভাবে আমি নাকি হাত দিয়ে গড়ে দেখা, যেই গোড় মারবে ছোট ভাইয়ারা সেই তালি বাজাবে, তালির তালে তালে খালি গড়াবে। এই দেখা, ছোট ছেলে পেলে মায়ের কাছে খাবার চেয়ে ব্যর্থ হয়ে কিভাবে মাটিতে গড়াগড়ি খাওয়া দেখা। মা মনসা দেবীর দোহাই, মা পদ্মা দেবীর দোহাই, দোহাই বাবা কামড়া। এই দেখা, ছোট ছেলে পেলে মায়ের কাছে খাবার চেয়ে ব্যর্থ হয়ে কিভাবে মাটিতে গড়াগড়ি খায়। দেখেন অনেকে ভাবতেছেন দেখাবে, আবার অনেকে ভাবতেছেন এর কথা কি সাপে শুনতেছে। যদি এর দেশের কোন তথ্য আমি যাই না থাকি তাহলে আমার কথা শুনতে হবে, আর যদি না জানি তাহলে তো শোনার প্রশ্নই ওঠে। এই দেখা, ছোট ছেলে পেলে মায়ের কাছে খাবার চেয়ে ব্যর্থ হয়ে কিভাবে মাটিতে গড়াগড়ি খায়, তার ভিতরে আজকে ধরাই সাপ। তো লাগা ভাইয়ার একটা হাতে তালি, লাগা ভাইয়া। দেখলে ভয় লাগে আবার যদি কোনো মায়ের কাছে দেখলে ভয় লাগে। ভাইয়ারা এইভাবে যারা সাপগুলি দেখতেছো, ভাইয়ারা দেখতেছো তো কত বড় বড় সাপ, এদেরকে খাওয়াইতে হয়। এরা আলু ভর্তা দিয়ে পান্তা খায় না। সাপ আছে, আমি আগাইতেছি, আপনারা দেখতে থাকেন আর আমি নতুন যাই যাইতে চাইতেছে না। ঢুক ঢুক ঢুক, আর জায়গা হচ্ছে না তো। ছোটরা আরেকটা সাপ দাও, আরেকটা সাপ দেখো। এরকম নাকি বখিলা রেখা মা
সত্যি রেখা এটা মাই কেগরি আলাত মানে রেখা দেখা কেগরি আলাত না কি রে কেগরি আলাত হ ঘরে ঢুকতেছে না এই কোন দিকে যাস মালিক পাল্টা দিল যাবি নি আর সময় হইলে আমি এমনি যাবো না না এটা ছোট বড় না জাটা কেজ দিলা 1,00,000 মেরেছি ওই ঢুক কামড় দিয়েছিল দেখেন এর আগে দুইটা এক বক্সে দেখাইলাম ওই দুইটারে আপনারা কি সাপ বললেন দেখেন তো এটারে কি সাপ বলেন ওই সে একই মাল একই মাল তা দেখো ভাইয়ারা এটা কাকরি আলাদ এই আলাদের ভিতরেও আছে অনেক কয় জাতের সাপ মাছ আলাদ কাকরি আলাদ পদ্ম আলাদ সর্ষা ফুলি আলাদ তাই দেখেন সাপগুলি শালি সাপ না আজরাইলের খালাতো ভাই আজরাইল ছোঁয়া দিলে যেমন বাঁচে না এরাও সবলাইলে বেশিরভাগই মানুষ মরে যায় এ আমি না ঘুরে যা আর সাপগুলিয়ে কামড়াইলে বলছিলাম সাধারণের প্রথম নাম্বারের কাজ বান্ধন দিয়ে রক্ত চলাচল বন্ধ রাখে উপস্থিত ছোট বড় দর্শক এগুলিয়ে কামড়াইলে আপনি বান্ধন দিয়ে যদি রক্ত চলাচল বন্ধ রাখতে পারেন তাই বলছিলাম ডাক্তারের দ্বারাই হোক ওঝার দ্বারাই হোক যে কোনো মূল্যে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কামড়াইলে আপনি বান্ধন দিলেন না সেক্ষেত্রে এমন কোন ওঝা এমন কোন ডাক্তার কবিরাজের বাপেরও সাধ্য নাই এই সমস্ত সাপে কাটা রোগীর বিষ নামায় আমি আপনাদেরকে দেখাইলাম 2, 3, 4টা 5টা সাপ আরো গোটা 3 সাপ আপনাদেরকে দেখাবো কিন্তু এখন দেখাবো না যারা দেখছো ছোট ভাইরা সবাই যাও যা এখন চাউল নিয়ে গা সব গলি যা যা বাড়ি বাড়ি যা যা চাউল নিয়ে আয়